আমরা যদি কেউ যদি নৌকায় ভোট দিই তাহলে সেটা আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে। যদি কেউ ধানের শীষে ভোট দিই সেটা বিএনপিতে যোগ দেওয়া হবে। যদি কেউ ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দেয় তাহলে ইসলামকে সমর্থন করা হবে। সেই ক্ষেত্রে বলছে আল্লাহ রসুলকে সমর্থন করা। এটা এই না যে বলা হয়েছে যে নবীকে ভোট দেওয়া হবে, আল্লাহ রসুল ভোট পাবে, এরকম কিছু না। এটা মানুষের কিছু অবুঝ মানুষ আছে যারা না বুঝেও বোঝার না বোঝার ভান ধরে। 17 কোটি মানুষের কথা বলার অধিকার নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের সুশাসন নাই, আজকে মানুষ ডাল ভাত খেয়ে বাঁচার মতন করে পরিবেশ নাই। তাই আজকে আমরা এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই। আমরা দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চাই, প্রতিটা জনগণ তার ন্যায্য ভোটের অধিকার ফিরে পায়, সে একটা নেতা নির্বাচন করার এরকম সুষ্ঠু পরিবেশ পায়। আজকে আমার দেশে নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই। আজকে মানুষ ভাত খেতে ভাত পায় না। আজকে আলুর দাম 60 টাকা, আজকে 25 টাকার পেঁয়াজের দাম 140 টাকা, আজকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। আজকে মানুষ শাক তো খাবে দূরের কথা, এক মুঠা শাক কিনতে গেলে লাগে 50 টাকা। 20 অক্টোবর ইসলামী ছাত্র ও যুব আন্দোলনের যে সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছে যে আগামী 3রা নভেম্বর সৌরাষ্ট্র উদ্যানে মহাসমাবেশ হবে। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের থানা থেকে আমরা বিশাল একটি বহর নিয়ে আমরা আসছি। আমাদের গাড়িগুলো একে একে করে সব জায়গায় সৌরাষ্ট্র উদ্যানে যায় পৌঁছাইতেছে। আমাদের লক্ষ্য এই ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়ে ইসলাম দেশ ও মানুষের কল্যাণকামী একটি সরকার প্রতিষ্ঠা করা। আমরা মুসলমান, আমরা মনে করি এই দেশটা মুসলমানের দেশ। এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এদেশের ক্ষমতাসীন হবে মুসলমানদের। কারণ গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী ক্ষমতাসীন সেই হবে জনগণ যাকে চায়। তো জনগণ, এদেশের জনগণ যেহেতু অধিকাংশ মুসলমানরা মুসলমানদেরই শাসক চায়। আমাদের হেফাজতে ইসলামের নেতা নূর হোসেন নুরানি সাহেব বলছেন আগামী 2040 সালে যে ডিসি সাহেব সূরা ফাতিহা পড়তে পারবে না তার চাকরি থাকবে না, আমরা তাকে চাকরিতে রাখবো না। যে ওসি সাহেব সূরা ফাতিহা পড়তে পারবে না, দোয়ায়ে কুনুত পড়তে পারবে না, দোয়ায়ে মাসুরা পড়তে পারবে না, দুরূদ শরীফ পড়তে পারবে না, তাদেরকে আমরা এই দেশের ক্ষমতায় রাখবো না। আমরা তাদেরকেই ক্ষমতায় রাখবো যারা কি করবে, ইসলামী অনুশাসন মেনে চলতে পারবে। আগামীর দেশ মুসলমানদের দেশ। কারণ আপনারা দেখতেছেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক অরাজনৈতিক দল আছে, কিন্তু যখন হুজুররা ডাক দেয়, হুজুরদের ডাকেই এই দেশের জনগণ সাড়া দেয়। অন্যান্য যারা ডাক দেয় তাদের ডাকে সাড়া দেয় না, এবং তারা হুজুরদেরকে ব্যবহার করতে চায়। প্রধানমন্ত্রী ইদানিং যে একটা অনুষ্ঠান করলেন ইমামদেরকে নিয়ে, সেই ইমাম লীগ বা ইমামদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু উনি করার উদ্দেশ্যই নির্বাচনের আগে কি করা, মুসলমানদের সিম্পেথি অর্জন করা। এইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও কি করছেন, এভাবে ধর্মীয় যত নেতা আছে তাদের সাথে জুট করে নির্বাচন করছেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব উনিও আমাদের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফীর কাছে গেছেন, গিয়ে সাক্ষাৎ করছেন। নির্বাচনের আগে যেন আল্লামা আহমদ শফী ওনাকে সাপোর্ট দেন, সমর্থন আদায়ের জন্য উনি গিয়েছিলেন।